হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই কোরিয়া উইথ জাহিদ খান ফেসবুক পেজ। আজকের ভিডিওতে দেখতে পারবেন আমাকে কোরিয়াতে কোথা থেকে বাজার করি। অবশ্যই দেখতে দেখতে চলে আসছি কোরিয়ান মার্টে, মানে কোরিয়ান সুপার শপে। কোরিয়ান সুপার শপে এসে আমার খুবই ভালো লাগলো। বিশাল ফলের বাজার, যা দেখার মতো। দুই পাশে শুধু টাটকা ফল। কোরিয়াতে কোনো দুই নম্বর জিনিস নেই, সবই এক নম্বর। এই যে পাশে দেখতে পাচ্ছেন মূলা। এরপরে আমরা সামনের দিকে যাচ্ছি। আমার যেহেতু বেশি আম খুব ভালো লাগে, আজকে আমি আপনাদেরকে আম দেখাবো কোরিয়াতে আমের দাম কত। আর কোরিয়াতে আমের দাম দেখতে দেখতে চোখে আম পড়ে গেছে দুইটা, এই হিমসাগর আমের মতো লম্বা লম্বা দুইটা আম। এই যে আমের প্রাইস দেখতে পাচ্ছেন, এখানে আমের প্রাইস হচ্ছে 9,900 ওয়ান কোরিয়ার ওনে, আর বাংলাদেশের টাকা হচ্ছে প্রায় 850 টাকা। দুই পিস আমের দাম হলো কত? 850 টাকা। তারপরে কিছু করার নেই, মানুষ কিনবে তো খাবে, এটাই স্বাভাবিক। আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আর কি কি থাকতে পারে। এদিকে হচ্ছে পনির, এগুলো পনির খুব সাজানো তারা খুব পছন্দ করে। সোজার সামনে এগুলো আমরা বাম পাশে দেখতে পাচ্ছি অবশ্যই অনেক রকমের বিস্কুট, যা বিস্কুট কোরিয়ানরা খুবই খুবই ভালো লাগে সকালবেলা নাস্তার জন্য। আর এদিকে হাঁটতে হাঁটতে আজকে যেহেতু কাজের দিন ছিল, কাজ দিন শেষে গিয়েছিলাম সুপার শপে, সেই জন্য আজকে খুব মানুষ কম, সবচেয়ে বেশি মানুষের ভিড় থাকে। চিপস, সেজন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন খুবই চিপস, আর খুবই ভালো লাগলো। আর এখন আমরা
সবই বিগ সাইজ এবং প্যাকেটিং মানে ফ্যামিলি প্যাকেজ। এই পাশে রয়েছে আবার ইলেকট্রনিক্স, ফ্যান, একটা বাসা বাড়ি পরিষ্কার করার জন্য দরকারের জন্য যা যা জিনিস এই ডান পাশে এগুলো রয়েছে, এগুলো দেখার মতো। যাক, আর অসম্ভবভাবে ঘুরতেছি, দেখার মতো। আর এগুলো হচ্ছে একটা বাসার যে ইলেকট্রনিক জিনিস, ছোটোখাটো ইলেকট্রনিক জিনিসগুলো অনেক পছন্দের, সেজন্য এগুলো হচ্ছে পাশে রাখানো হয়েছে। আর আমি আজকে পুরো ভিডিওতে আপনাদের দেখাবো কোরিয়ানরা কী কী ইউজ করে বাসার মধ্যে আর কী কী খাবার খায়। সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে। এগুলো হচ্ছে কোরিয়ানদের সেই ছোটোখাটো বাসার প্লাস্টিক জাতীয় যে টুকটাকে কী কী ব্যবহার করে। এই পাশে দেখতেছেন টিস্যু, একটা টিস্যু কত রকমের হতে পারে আজকে আপনাদের তাই দেখবো কোরিয়ানরা টিস্যু কীভাবে ব্যবহার করে। টিস্যুগুলো দেখতে পাচ্ছেন এই পাশে, দেখুন কত রকমের আর কত ব্র্যান্ডেড টিস্যু, ছোটো বড় মাঝারি, যা দেখার মতো। এই যে সবগুলো দেখতে পাচ্ছেন সবগুলো টিস্যু। কোরিয়াতে টিস্যু খুব ব্যবহৃত হয়, কোরিয়ানরা হাত এবং ওয়াশরুমে খুব টিস্যু প্রচুর ইউজ করে, এই জন্য কোরিয়াতে টিস্যুর ব্যবহার অনেক বেশি। আর এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি, আমি কোথা থেকে চাল কিনে আজকে আপনাদের দেখাবো। চালে এই যে চালের বামে চালের বস্তা, এটা বিভিন্ন ব্র্যান্ডের চাল, আমেরিকান চাল, থাইল্যান্ডের চাল, তারপরে হচ্ছে গিয়া ভিয়েতনামি চাল, কোরিয়ান চাল, বিভিন্ন রকম চাল রয়েছে। আর এগুলো হচ্ছে সুস্বাদু একটা ফলগুলো রান্না করে প্যাকেটিং করে ফ্রিজিং করে রাখানো হয়। এগুলো আপনি নিয়ে বাইরে বন্ধুর সাথে আড্ডা দিয়ে খেতে পারবেন, এগুলি ফ্রিজিংয়ে রাখার একটা দৃশ্য। আর সবচেয়ে ভালো লাগে এগুলো ফ্যামিলি প্যাকেজগুলো, যাতে ফ্যামিলি প্যাকেজগুলো আপনি নিতে পারেন যাতে সস্তা। কোরিয়ানটা অবশ্যই এগুলো নেয় না, এগুলো ফরেনাররা বেশি নেয়। কোরিয়ানটা হচ্ছে প্রত্যেক দিনের অথবা সপ্তাহে যেইটুকু প্রয়োজন ততটুকু নেবে, তার চেয়ে বেশি কিছু নেবে না, এ রেখে দেবে। এটা কোরিয়ানদের একটা বৈশিষ্ট্য, তারা অপচয় খুবই অপছন্দ করে। এইগুলো হচ্ছে আরেকটা জিনিস আপনাকে দেখাবো, সস। কোরিয়ানরা সস খুব লাইক করে, আর সস তারা এতই লাইক করে, দেখেন কত ব্র্যান্ডের কত রকমের সস, কত কী পরিমাণ সস আপনি খাবেন। সস ঝাল, টক, ঝাল, মিষ্টি, তেতো, বিভিন্ন রকমের বিভিন্ন, যাতে তারা এগুলা তাদের খাবারই মেইন। তারা সুন্দর, তাদের দুইটা জিনিস খুবই পছন্দ, তারা এক হচ্ছে খাবার আর এক হচ্ছে সৌন্দর্য। এই সৌন্দর্যের খাবার নিয়েই তারা থাকে। আর আজকে আরেকটা থেকে মুখরোচক খাবার, শুকনো খাবার, যেটাকে বলি যে ভুট্টো ভাজা। এই যে ভুট্টো ভাজা কীভাবে সাজিয়ে রাখছে, এটা তাদের আরেকটা ফ্যাশনেবল এবং খুবই চিপ রেটে পাওয়া যায়, খেতে পারেন। আর এই যে কারটা আপুতে গেছেন তার চিপস দিতেছে, সেজন্য ভিডিও করলাম না, আমরা বাম দিকে চলে আসলাম। আর পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকুন, দেখুন কি পাওয়া যায়। আর যদি ভালো লাগে অবশ্যই আসবেন। আমি কোরিয়া থেকে যে বলছি জাহিদ খান, এটা হচ্ছে কোরিয়ার হোসাংশিতে ভাঁতরে অবস্থিত। আর আপনারা সবাই ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে এটা লাইক অ্যান্ড কমেন্ট এবং